হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এএমটিএইচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো যে আমরা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করব। আমরা অনেকেই কিন্তু দুয়ারে সরকার অথবা অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করেছি। তো এই সমস্ত রেশন কার্ডগুলো হয়েছে কিনা আমরা কিভাবে চেক করব। এর জন্য প্রথমে আমরা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আমরা গুগলে গিয়ে কি লিখব না রেশন কার্ড বলে লেখার পরে এখানে আমাদের একটি লিঙ্ক চলে আসবে, WBPDS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটাতে যদি আমরা সরাসরি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট স্ট্যাটাসে চেক করতে পারবো, অথবা যদি আমরা এখানে রেশন কার্ডের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে নিউ পেজ খুলে যাবে। তো বন্ধুরা, এরপরে আমরা কী করব, স্ক্রল ডাউন করব এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব। এখানে গিয়ে দেখব কি না এখানে লেখা আছে এই যেখানটায় চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখব এখানে কিনা সেম পেজ একটি ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এই চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে আমরা যারা এখান থেকে ফর্ম নম্বর 3 অর্থাৎ সম্পূর্ণ নূতন ফ্যামিলির জন্য আবেদন করেছেন তারা এখানে ফর্ম 3তে সিলেক্ট করবেন, অথবা যারা পরিবারে কিছু কার্ড আছে এবং দু একটি বাচ্চার কার্ড অথবা যারও একটি নতুন কার্ড এখানে অ্যাড হয়েছে তাদেরটা এখানে ফর্ম 4 সিলেক্ট করতে হবে। এবং যারা নাম সংশোধন করেছেন তাদের ক্ষেত্রে এখানে ফর্ম নাম্বার 5 এবং এইভাবে আপনারা এখানে ফর্ম নাম্বার 15 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে যেহেতু একটি নূতন বাচ্চার আবেদন করেছি, তো তার এখানে আমি চেক করতে গেলে ফর্ম 4-এর উপরে ক্লিক করব এবং এখানে দেখেন লেখা আছে কিনা এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। অর্থাৎ এখানে আমরা রেশন কার্ডটি আবেদন করার সময় যেই মোবাইল নাম্বার দিয়েছি এখানে এই এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার সেই 10 ডিজিট মোবাইল নাম্বারটি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা লেখা আছে 8A9F10। তো এটা দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। তো আমি এখানে প্রথমে কি করব, তার 10 ডিজিট মোবাইল নাম্বারটি আগে দিয়ে দেবো। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখেন এখানে আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি এবং এখানে নিচে কি লেখা আছে না ক্যাপচা দিতে হবে। তো আমি এখানে ক্যাপচা দেবো 8A9F10 দিয়ে সার্চ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে লিখে দিই 8A9F10। এটি দেওয়ার পরে এখানে আমাদেরকে কী করতে হবে, যে সার্চ লেখা আছে এই সার্চ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলে আমাদের কী অবস্থায় আছে সেটি কিন্তু দেখা যাবে। তো চলুন আমি এখানে সার্চ বাটনে ক্লিক করি। তো বন্ধুরা, আমি এখানে সার্চ বাটনে ক্লিক করার পরে আমি দেখব এখানে আমার কার্ডটি হয়েছে কিনা। আমি 18/8/2022 একটি কার্ড আবেদন করেছিলাম, এই যে এখানে আপনারা দেখছেন। এই কার্ডটি হয়েছে কিনা এর জন্য দেখতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই ভিউ এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে এই ভিউ বাটনে ক্লিক করলাম। ভিউ বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে কি লেখা আছে না ফর্ম এন্ট্রি ফর্ম 4 সাবমিটেড সাকসেসফুলি 19/8/2022 আমরা এটা আবেদন করেছিলাম এবং আমার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে 5/9/2000 অ্যাপ্রুভ হয়েছে 5/9/2022। তো বন্ধুরা, আমার এখানে দেখুন সম্পূর্ণ কার্ডটি হয়ে গেছে এবং এখানে সেন্ড ফর প্রিন্টিং এটিও হয়ে গেছে, কিন্তু এখানে আমার অরিজিনাল কার্ডটি এখনও আসেনি, তবে ওটা বাই পোস্টে চলে আসবে। কিন্তু এখানে আমরা যদি সম্পূর্ণ কার্ডের ডিটেলস দেখতে চাই তাহলে আমরা কী করবো না, ভিউ কার্ড ডিটেলস, এই ভিউ কার্ড ডিটেলসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এই ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করলে আমার এখানে নিচে সম্পূর্ণ কার্ডের তথ্যটি শো হয়ে যাবে এবং এখানে আমরা আরেকটি জিনিস কী করবো না, এখান থেকে কার্ডটি ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবেই আপনাদের রেশন কার্ডটি হয়েছে কি না খুব সহজেই নিজের মোবাইল দিয়ে চেক করতে পারবেন। তো আজকে আমাদের আপডেট ছিল এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।